খালা, আজ মোর শরীরটা ভালা না, কারো লগে বিছানায় যাইতে পারম না। কি কইলি ফকিন্নির বাচ্চা, বিছানায় যাইতে পারবি না? টাকা কি তোর বাপে আইয়া দিয়ে যাইব? অহনি খরিদ্দার আইব, যা গা গতর পরিষ্কার কর। নবাবের বেটি বিছানায় যাইতে পারবে না। দেহ খালা, আমার বাজানরে তুলে গালি দিবা না, যা খুশি আমারে কও। ওরে তোরা হুনসস, নবাবের বেটি কয় কি? এখানে ভালো ভালো খাইয়া গতরে তেল জমছে, হুই না রাখ। এইটা জমিলা খালার খাস মহল, আমি যা কমু তাই। এই ল, সাজন গোজন এক সাহেব আইব শহর থেকে, নগদ 20,000 টাকা চেক দেছে। তারা যদি তুই খুশি করতে না পারস, তোরা আমি চুলের মুঠি ধইরা পিডামু। ফতে, ও ফতে, আমার পানের ডিব্বা লই আয়। সকাল সকাল মেজাজ খারাপ করে দেছে। শোভা জর্দা আনতে ভুলিস না আবার। বাপ মা মরা মাইয়া গো, এত দেমাগ আমার জানা আছে, কেমনে ঠিক করতে হয়। এক নাগারে কথাগুলি বলে যাচ্ছে জমিলা বেগম। বুঝতেই পারছেন জমিলা বেগম কি করে। এবার চলুন গল্পের বাকিটা জানা যাক। তুলি খুব শান্ত একটা মেয়ে, দেখতে অপরূপ সুন্দরী। যেমন গায়ের রং, ঠিক তেমনই তার রূপ। চুলগুলি কোমর বেয়ে নেমে গেছে আরো নিচে। রেশমি চুলগুলি যেন ওর মতোই সারাদিন হেসে খেলে বেড়ায়। তুলি যখন খিলখিল করে হাসে, ওর হাসির শব্দ শুনে মনে হয় ওর সাথে বাগানের ফুল পাখি মিষ্টি করে তাকিয়ে আছে। কিন্তু মেয়েটা ছোট থাকতেই বাবা মাকে হারিয়েছে। বসন্ত রোগে দুইজনকে 1 সপ্তাহের মধ্যে নিয়ে গেছে ওপারে। বাপ মা মরা মেয়েকে দাদি লালন পালন করে। 2 কোলে ওর কেউ ছিল না। হঠাৎ করে একদিন দাদি বিছানায় পড়ে গেল। তুলির দাদি মেম্বারের বাড়িতে কাজ করে দুজনের পেট চালাতো, তাই বাধ্য হয়ে তুলিকে কাজে নামতে হলো। মেম্বারের নজর খারাপ, সে তুলিকে সুযোগ পেলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করত। তুলি না পেরে একদিন মেম্বারের স্ত্রীকে জানালো। সেই থেকে মেম্বার ওদের উপরে খেপে গেল। তুলি টেনে টুনে 8 পাস করেছিল, তাই একদিন বুড়ো দাদিকে নিয়ে চলে এলো শহরে। কিন্তু এখানেও ভাগ্য ওকে সহায় করলো না। দাদি টানাটানির 1 সপ্তাহের মাথায় মারা গেল। তুলির চারিদিকে নেমে এলো অন্ধকার। যেই বস্তিতে এসে উঠেছিল, সেই বস্তির একটা ছেলে রাতের আধারে তুলির ঘরে ঢুকে ওকে রেপ করলো। সকালে তুলি কান্নাকাটি করতে করতে বাড়িওয়ালার কাছে বিচার চাইল। বাড়িওয়ালা বুড়ো আরো এটা ওটা বলে তুলির গায়ে হাত দিয়ে বলল, তোর কোথায় কোথায় হাত দিছে? তখন আশেপাশে কেউ ছিল? রাত তখন কত ছিল? তুলির বাড়িওয়ালার উপরে ঘৃণায় শরীর রিরি করে উঠল। সেখান থেকে চলে আসতেই জমিলা খালা ডাক দিয়ে বলল, এই সেরি, তোর নাম কি? কই থাকস? যাবি আমার লগে? টাহা পাবি অনেক টাহা। সেই থেকেই তুলি পতিতা। 2 দিন ধরে মেয়েটার শরীরে জ্বর, কিছু খেতে ইচ্ছে করে না, সব কিছু তিতা লাগে। তুলি বসে বসে এসব ভাবছে। ঠিক এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, আমি কি ভিতরে আসতে পারি? তুলি অবাক হয়ে চেয়ে থাকে। লোকটা কি বোকা নাকি? আমরা পতিতা, আমাদের কাছে আবার জিজ্ঞাসা করে আসবে নাকি? এখানে কেউ আসলেই আগে শরীরের দিকে হা করে তাকিয়ে থাকে, তারপর শকুনের মতো ছিঁড়ে খেতে চায় সারা শরীর। লোকটা আবার বলল, আমি কি আসতে পারি? জি আসেন, আজকের রাত আমি আপনার, আপনি যেভাবে ইচ্ছে ভোগ করতে পারেন। এই বলেই তুলির বুকের ওপর থেকে ওড়না সরালো। এমন সময় লোকটা বলল, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, মাত্র 11টা বাজে, এখনো সকাল হতে অনেক বাকি। আমি রোহিত, এতদিন দেশের বাইরে ছিলাম, 1 সপ্তাহ হলো এসেছি। আপনার নামটা জানতে পারি? তুলি হা করে রোহিতের কথা শুনছে। কয়েকটা ঢোক গিলে বলল, আমার নাম তুলি। বাহ, মিষ্টি একটা নাম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ, আপনি কি পানি খাবেন? তুলি যত ওকে দেখছে অবাক হচ্ছে। 1 গ্লাস পানি খেয়ে তুলি বলল, এখন একটু ভালো লাগছে। তাহলে এখন কাজ? আচ্ছা তুলি, তুমি কি জানো আমি তোমাকে 1 সপ্তাহের জন্য কন্ট্রাক্ট করেছি। এই 1 সপ্তাহ আমাদের রোজ দেখা হবে। তুমি এখন একটা কাজ করো,
কিছু সময় রেস্ট নাও, যখন আমার দরকার হবে আমি তোমাকে ডেকে তুলব। তুলি মাথা নাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ল। কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে বুঝতে পারেনি। যখন ঘুম ভাঙে বাইরে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। ধরফর করে উঠে বসে দেখে রোহিত ঘরে নেই। একটা কাগজ টেবিলের উপরে রাখা, ওটা হাতে নিয়ে পড়তে লাগলো। তোমাকে ঘুমের মধ্যে দেখতে অনেক মিষ্টি লাগে, আজ রাতে আবার দেখা হবে। কি রে তুলি, সারা রাত তো সাহেবের লগে ভালোই আনন্দ ফুর্তি করলি। কেমন লাগলো শহরের সাহেবকে? শুনলাম হেই তোরা 1 সপ্তাহের জন্য কন্ট্রাক্ট করছে। হি হি হি। দেখ ফতে, এইখান থেকে যা কইলাম, মানুষটা অনেক ভালা, তার নামে বাজে কথা কইবি না। আহারে আমার বন্ধুরে, মনে হচ্ছে হ্যাঁ তোর আপন মানুষ লাগে। এত জলে কেন তার জন্যে? হ্যাঁ কি তোর মন চুরি করছে? তোর মুখে ছাই, দূর হ পোড়া মুখ। হেই আমার আপন হইতে যাইব কেন? কিন্তু মানুষটা অনেক ভালা রে, আমার একটুও ছুঁয়ে দেখেনি। যাই কাজ আছে পরে কথা কমু। এই বলেই তুলি সেখান থেকে চলে গেল। সারা দিন কেটে গেল বিষণ্ণতায়। ফতে কি বলে গেল? ফতে আরেকটা পতিতা মেয়ে, একই মহলে থাকে, দুজন সইয়ের মতো। কিন্তু আপন মানুষ কেন বলল ফতে? আমি একটা পতিতা, আমার রক্ত মাংস সবকিছু নষ্ট, কলিজা পুড়ে কয়লা হয়ে গেছে। কোনো দিন আপন বলে কেউ আসবে না আমার জীবনে। সারা দিন তুলি রোহিতের কথা ভেবেছে। কে এই ছেলে, এতটা মায়া দিয়ে চলে গেল? আমি তো পতিতা, আমার মন বলে কিছু নেই। ধ্যাত, কি যে ভাবছি। কাল হয়তো একটু ভালো মানুষ সেজেছিল, আজ ঠিকই সবার মতো চাহিদা মিটিয়ে চলে যাবে। এ কাজ ও কাজে নিজেকে ব্যস্ত রাখলো, বারবার ঘড়ির কাঁটা দেখেছে কখন মানুষটা আসবে। কিন্তু না, এক এক করে আজ 1 সপ্তাহ কেটে গেছে, ও আসেনি। তুলি রোজ পথ চেয়ে বসে থেকেছে, তার দেখা পায়নি। ইদানিং জমিলা খালা বেজায় রেগে আছেন তুলির উপরে, কারণ সে এই 1 সপ্তাহ কারো সাথে বিছানায় যেতে চায়নি। এমনকি 2 বার হাতও তুলেছে তুলির শরীরে। তুলির এক কথা, আমার এখন মন মেজাজ ভালো না, আমি কারোর সাথে শুতে পারবো না। গভীর রাত, মহলে যে যার কাজে ব্যস্ত। মাঝে মাঝে ভেসে আসছে কারো চিৎকার, কেউ করছে সুখের চিৎকার, কেউ করছে কষ্টের। তুলির সারা শরীরে অনেক ব্যথা। একটু আগে জমিলা খালা চুল ধরে টানতে টানতে কিল ঘুষি মেরেছে আর বলেছে, হতভাগী, তোর লাইগা আজ আমার বড় খরিদ্দার ফিরে গেছে। এই, তোর কি হয়েছে? তুই কেন এমন করতেছস? আমার সোনার পাখি তুই, তোর জন্য আমি মাসে 1000 টাকা কামাই। কাল থেকে খরিদ্দার ফিরে গেলে তোর আমি শেষ দেখা ছাড়মু। দুগাল বেয়ে নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ছে। কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙলো ফতের ডাকে। চোখ খুলতেই ফতে জামার ভিতর থেকে একটা চিঠি বের করে দিয়ে বলল, সই, তোর চিঠি। পিয়ন আইসে দিয়া গেছে। খালা দেহে নাই, আমি চুরি করে আনছি। উপরে লেহা রোহিত। আমার মন কইল তোরে কেউ দেশে এইডা। আমি সব বুঝি, তুই কেন এমন হয়ে গেছস। যা দেখ মানুষটা তোরে কি লিখছে। ফতের কথা শুনে তুলি লাফ দিয়ে উঠে বসলো। আনন্দে চোখ চিকচিক করছে। হাত থেকে চিঠিটা ছো মেরে নিয়ে বলল, সত্যি এটা হ্যাঁ দিছে? মানুষটা আমারে মনে রাখছে। আমার যে খুশি লাগতাছে তোরে বুঝাইতে পারুম না। এখন যা, এটা পর, আমি গেলাম। ফতে চলে যেতে চিঠিটা মেলে ধরল তুলি। সুন্দর করে লেখা প্রতিটা শব্দ। এই মিষ্টি মেয়ে, কেমন আছো তুমি? আমার কথা মনে হয় ভুলেই গেছো, তাই না? আচ্ছা বলতে পারো, কে বেশি সুন্দর, তুমি নাকি চাঁদ? তোমার ঘন কালো চুল নাকি দূর আকাশের ওই কালো মেঘ? আমি জানি তোমার রাগ হচ্ছে আমার কথা শুনে, তাই না? কিন্তু কি করব বলো? তুমি, তোমার চুল, তোমার চোখ আমাকে একটা রাতও ঘুমাতে দেয়নি। সেদিন তোমার ঘুমন্ত চেহারা দেখে সকাল পার করেছি। বিশ্বাস করো তুলি, তোমার সামনে আর আসার সাহস আমার হয়নি। মনে হচ্ছিল আমি দম বন্ধ হয়ে মরে যাব। আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে শুধু তুমি। অবাক হচ্ছ, তাই না? অবাক হবারই কথা।
কেন তোমাকে আমি ভালোবাসলাম সেটা ভেবে অবাক হচ্ছ, তাই তো? জানো, ভালোবাসা এমন একটা বস্তু যেটা কারো বোঝবার সাধ্য নেই। কখন কাকে ভালো লেগে যায়। আমারও তোমাকে ভালো লেগেছে, খুব বেশি ভালো, ভয়ঙ্কর রকমের ভালোবেসে ফেলেছি। নন্দিনী আমার, জানো, আমার একটা অতীত আছে, খুব ভয়ঙ্কর একটা অতীত, যে অতীত আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি কেন গেছিলাম পতিতালয়ে জানতে চাও? শুনতে চাও সেই দুঃস্বপ্ন অতীতের কথা? আমার বাবা 8-10টা বাবার মতো ছিল না, ছিল একটা মানুষ নামের পশু। আমার মাকে অমানসিক অত্যাচার করত। বাবার ছিল খুব মদের নেশা, ঘরের সব কিছু বেচে মদ খেত আর মাকে অত্যাচার করত। আমি তখন 4 বছরের ছেলে। মা আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদত। একদিন বাবা জুয়া খেলে হেরে গিয়ে একজন লোক সাথে করে নিয়ে এলো। সেদিন রাতে আমি মায়ের চিৎকার শুনেছিলাম সারা রাত। সেদিন আমি বুঝতে পারিনি আমার মায়ের কান্না, কিন্তু আজও সেই কান্না আমার স্মৃতি হয়ে আছে। আমি যত বড় হতে থাকি বাবা আরও পশু হতে থাকে। লেখাপড়ায় ভালো ছিলাম বলে বৃত্তির টাকায় হয়ে যেত। একদিন স্কুল থেকে এসে দেখি মা নেই। সারা দিন গেল, সারা রাত গেল। পরের দিন মা এলোমেলো চুল আর অগোছালো শাড়ি টানতে টানতে ঘরে এসে আমাকে বলল, বাবা, ঘরে কিছু থাকলে খেতে দে। আমার ঘুম পেয়েছে, ভীষণ ঘুম, খেয়ে ঘুমাতে চাই। তোর বাবা এলে বলবি মা কৌটার ভিতরে তোমার জুয়া খেলার টাকা রেখে দিয়েছে। সেদিন আমি মাকে খেতে দিয়ে আমার ঘরে দরজা বন্ধ করে হাউমাউ করে কেঁদেছিলাম। তার কিছুদিন পর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। জুয়ায় হেরে দেনা করে যায় হাজার হাজার টাকা। মা সব টাকা শোধ করে। কিভাবে করে আমার কাছে কোনোদিন বলেনি। শুধু রাস্তায় বের হলেই মানুষ ফিসফিস করে বলতো, দেখ দেখ, ব্যবসার ছেলে যাচ্ছে। আমি একদিন স্কলারশিপ নিয়ে লন্ডন চলে আসি। একদিন খবর পেলাম মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। এই 5 বছর পর দেশে ফিরে এলাম। এসে একবার পতিতালয়ে গিয়েছিলাম। কেন জানো? আমার দুঃখিনী মায়ের কষ্টগুলো অনুভব করতে, কারো বিছানার সঙ্গী হতে নয়। তুলি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তোমার জীবনে কি হয়েছে, কয়টা পুরুষ এসেছে, আমি কোনো দিন খবর নেব না। তুমি শুধু আমার হবে। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। আজ রাতে আমার ফ্লাইট, 2টা টিকিট কেটেছি। তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি ওই অন্ধকার জগৎ ছেড়ে আসবে কিনা তোমার ইচ্ছে, কিন্তু আমার বিশ্বাস তুমি আসবে, অবশ্যই আসবে। ইতি, এক রাতের অতিথি। চিঠিটি পড়ে তুলে অঝরে কেঁদে চলেছে। ওর চোখের নোনা জলে চিঠি ভিজে একাকার, ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। এমন সময় মাথায় কারো স্পর্শ পেয়ে ঘুরে তাকালো। দেখতে পেল জমিলা খালা দাঁড়িয়ে আছে। তুলি আরো জোরে কেঁদে দিয়ে বলল, খালা, খালা গো, তুমি আমার মায়ের মতো। মানুষটার আমার মতো 2 কোলে কেউ নেই। তার কাছে আমারে যাইতে দাও। হ্যাঁ, খুব জনম দুঃখী গো খালা। জমিলা খালার চোখে পানি ছলছল করছে। তুলিকে বলল, ওরে মুখপুরি, তোর মনে এত মায়া আমারে একবারও কইলি না? ফতে আমারে সব খুইলা কইছে। যা, মানুষটার কাছে যা, তোরে মুক্তি দিলাম। পতিতা হইল আমরা মানুষ। তুলি খালাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। তবে এটা দুঃখের না, চরম সুখের, পরম পাওয়ার সুখ। আজ থেকেও মুক্তি, মুক্ত আকাশের বুকে। পাখির মতো গাইবে, ফুলের মতো হাসবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।